নদীর সঙ্গে সম্পর্ক সভ্যতার ইতিহাসের এই নদীকে কেন্দ্র করেই বিশ্বে গড়ে উঠেছে বড় বড় নামিদামি শহর। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নদীপথ সবচেয়ে নিরাপদ। এই নদীপথেই রয়েছে যুদ্ধের ইতিহাস। তবে বাংলাদেশে কোনো যুদ্ধ ছাড়াই রাজধানীর আশপাশের কয়েকটি নদীতে প্রতি মাসে মিলছে প্রায় অর্ধশত মানুষের মরদেহ। শুধু এই বুড়িগঙ্গা থেকেই প্রতিদিন উদ্ধার হচ্ছে ৪টি-৫টি করে মানুষের ক্ষতবিক্ষত মরদেহ। গত ২৩ আগস্ট ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরবাগের ঘাট থেকে এক নারী ও শিশুর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। নারীর গলায় কাপড় পেঁচানো ছিল আর শিশুর গলায় ওড়না বাঁধা ছিল। একই দিনে কালিন্দিনী ইউনিয়নের মাদারীপুর ঘাট থেকে তরুণীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। প্রায় ১৫ দিনও তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মিটফোর্ড হাসপাতালের মর্গে পড়ে আছে সেই মরদেহ। গেল ২২ আগস্টে অফিসে যাওয়ার কথা বলে বেরিয়ে একদিন আগে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকার। প্রায় ১৮ ঘন্টা পর তার মরদেহ মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ৩১ আগস্ট খুলনার সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর মরদেহ রূপসা সেতুর নিচ থেকে উদ্ধার করে পুলিশ। ৩রা সেপ্টেম্বর পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে রেজাউল ও তুহিন হাওলাদার নামে ২ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সারা দেশের প্রায় নদীতে প্রতিদিন ২টি-১টি করে মরদেহ পাওয়া যাচ্ছে। যাতায়াত ও বাণিজ্যের জন্য নিরাপদ নদী হয়ে গেছে খুনিদের লাশ গুম করা নিরাপদ ডাম্পিং স্টেশন। নৌ পুলিশের তথ্য বলছে ২০২৪ সালে নদী থেকে ৪৪০টি মরদেহ উদ্ধার হয়, যার মধ্যে ২৯৯টি মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে। শনাক্ত করা যায়নি ১৪১ জনের মরদেহ, অর্থাৎ উদ্ধার হওয়া মরদেহের ৩১% পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশের নদী থেকে ৩৩১ জনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এর মধ্যে ২০৯ জনের মরদেহ শনাক্ত করা গেলেও ৯২ জনের পরিচয় জানা যায়নি। উদ্ধার হওয়া ৬১ জন পুরুষ, নারী ২৪ জন আর শিশু ৭ জন। অর্থাৎ ৩০% মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। বেশিরভাগই বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে। সারা দেশে নদী এলাকা থেকে মরদেহ উদ্ধারের সংখ্যা বাড়ার কারণ হিসেবে অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, সংঘবদ্ধ অপরাধ চক্র বাড়ছে, প্রমাণ মুছে ফেলতে মরদেহ নদীতে ফেলে দিচ্ছে তারা। আইনের মুখোমুখি হওয়া থেকে সে বিরত থাকতে পারবে, সেক্ষেত্রে কয়েকটি জায়গা বেছে নেয়। প্রথমে হচ্ছে নদী। অপরাধীদের বেনিফিট হলো যে একটা লাশ বা মৃতদেহকে যদি শনাক্ত করা না যায় তাহলে সেটি বেওয়ারিশ লাশ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। বাসে বা কোনো পরিবহনে এসে যেখান থেকে লাশ সরাসরি ফেলে দেওয়া যায়, সাধারণত গভীর রাতেই এটা ফেলে দেওয়া হয়। তো সেই জায়গাগুলোতে টেকনোলজি অর্থাৎ সিসি ক্যামেরা স্থাপন করা। ফৌজদারি আইন বিশেষজ্ঞ বলছেন, তথ্য প্রমাণের অভাবে এই ধরনের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করাই কঠিন হয়ে পড়ছে। যদি নদীতে স্রোত থাকে, যদি ফেলে দেওয়া হয় তো এটা মানে নদীতে এটা ভেসে যাবে এবং এটার আর কোনো হদিস থাকবে না। আর যদি পাওয়া যায়ও সেক্ষেত্রে লাশটা 4 দিন 5 দিন 7 দিন পরে পাইলে ডিকম্পোজড হয়ে যায়। ওটা কজ অফ ডেথটা আর বের করা যায় না। তার কাজে এগুলো প্রফেশনাল কিলার খুন করলো এবং এটার কোনো সাক্ষী রাখলো না, কোনো এভিডেন্স রাখলো না, এটাও অপরাধ। আপনার 302-র সাথে 201ও হয়। 302 হলো যদি আপনি কাউকে মার্ডার করেন। তবে সব ধরনের অপরাধ প্রতিরোধে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গত কয়েকদিনের ঘটনায় মানে আমি বলবো যে একটুখানি খারাপের দিকে গেছে, এটাকে আমরা আবার পুরা আগের দিকে যেন নিয়ে আসতে পারি এই ব্যবস্থা করা। অপকর্ম করতেছে তাদের আবার কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। চলতি বছর প্রতি মাসে নৌ পুলিশ গড়ে ৪৩টি মরদেহ উদ্ধার করেছে। গত বছর প্রতি মাসে ৩৬টি মরদেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের তথ্যে উঠে এসেছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।